আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। দেখেন, আমি এই যে আমরা বাংলা সেমাই বলি এটাকে, আমি এই সেমাইগুলা দেখেন, আমি আজকে বাংলা সেমাই রান্না করব নতুন স্টাইলে, নতুন ইউনিক স্টাইলে। আপনারা দেখবেন দেখবেন খুব মজা। দুধ সেমাই রান্না করব আজকে। সেমাইটা অনেক রকমের খাওয়া যায়। আমার চ্যানেলে ঝাল সেমাইয়েরও একটা রেসিপি আছে, অনেকগুলো সেমাই রেসিপি আছে, আপনারা ফলো করবেন। আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি এখন এখানে দেখেন, এই যে একটা ফ্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিব। চুলাটা অন করে দিয়েছি কারণ আমি এই যে সেমাইটা রান্না করব, সেমাইটা দুধ সেমাই রান্না করতে সেমাইটা আমি ঘিয়ে ভেজে নিব। ঘিয়ে যদি আপনি না ভেজেন তাহলে সেমাইটা ঝরঝরে হবে না, সেই জন্য আমি এটাকে ঘিয়ে ভেজে নিব। যতটুকু লাগবে আমার ঠিক ততটুকু আমি এই যে দেখেন বড় চামচে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি সেমাইটা প্রথমে ঘিয়ে ভেজে নিব, এরপরে কি করব দেখবেন। দেখেন বন্ধুরা, আমার ঘিটা গরম হয়ে গেছে। আমি এই যে ঘিয়ের ভিতরে আমি সেমাইগুলোকে ভেজে নিব, তাহলে আর একটার সাথে একটা লেগে যাবে না, ঝরঝরে হবে। দেখেন বন্ধুরা, আমার সেমাইটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ফ্যানের ভিতরে আমি যেহেতু দুধ সেমাই রান্না করব, মজাদার দুধ সেমাই, সেখানে আমি দুধ দিয়ে দিব। আপনি কতটুকু সেমাই খাবেন, কতটুকু দুধ লাগবে আপনার সে পরিমাণ মতো দিবেন। আমি 1 প্যাকেট সেমাইয়ের আধা প্যাকেটটা দিয়েছি, তাই আমার এখানে হাফ লিটার দুধ লাগবে। আমি হাফ লিটার দুধের ভিতরে রান্না করব। এই যে এর বেশি লাগবে না, আমার হাফ লিটার দুধ দিয়ে দিছি। দুধগুলোর ভিতরে আপনি ইচ্ছা করলে এখানে তেজপাতা দিতে পারেন, তারপরে এলাচি দানা দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, কিন্তু আমি কিছুই দিব না, কারণ আমার কাছে দুধ সেমাইয়ের ভিতরে ফ্লেভারগুলো ভালো লাগে না। আমি এখানে দেখেন অল্প একটু নারকেল দিব। নারকেলকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দুধ নারকেল অল্প একটু, বেশি না। আপনার বাংলা সেমাই যতই দুধ দিয়ে রান্না করি, একটু যদি নারকেল না দিই, কোকোনাট না দিই, তাহলে আমার কাছে মজা লাগে না, খেতে ভালো লাগে না। অল্প একটু দিব, জাস্ট 150 গ্রামের মতো। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধ সেমাই করে নিয়েছি, মানে একদম মিহি করে নিয়েছি। আপনার কাছে যদি ব্লেন্ডার না থাকে আপনি পাটায়ও এরকম মিহি করে নিতে পারবেন। এগুলো ফুটে ওঠার জন্য আমরা অপেক্ষা করব। দেখেন বন্ধুরা, আমার দুধগুলা ফুটে উঠে গেছে। আমি এখানে এখন চিনি দিয়ে দিব। দেখেন 100 গ্রাম চিনি দিয়ে দিছি। আমার 100 গ্রাম চিনি লাগবে, কারণ ঈদের সেমাই তো একটু মিষ্টি বেশি হলে খেতে ভালো লাগে। তারপরে আমি এখানে একটু লবণ দিয়ে দিব। দেখেন অল্প একটু লবণ দিয়ে দিছি, যতটুকু লাগে। বাংলা সেমাইতে আপনার দুধ সেমাইতে একটু লবণ না দিলে মজা লাগবে না। এটাকে আমি নাড়বো। আমি এখন যে সেমাইটা ভেজে রেখেছি সেই সেমাইটা এখানে দিয়ে দিব। দেখেন এই যে সেমাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এগুলাকে আমি এখন চুলাটা মিডিয়াম করে দিব। মিডিয়াম আছে, আমি 5 মিনিট এটাকে জাল করব। 5 মিনিট পর আমরা ফিরে আসবো, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, এই যে আমার 5 মিনিট জাল করা হয়ে গেছে। একদম এতটা মজা, মাত্র 5 মিনিটে আপনি একদম দুধ সেমাই রান্না করে ফেলে ফেলতেন, পারফেক্ট দুধ সেমাই। এগুলো আমি এখন চুলাটা অফ করে দিব। আমার সেমাইটা দেখেন হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। এরপরে আমি একটু ঠান্ডা হলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো, আমাদের সাথেই থাকুন। দেখেন বন্ধুরা, আমার সেমাইটা মাশাআল্লাহ করে এই যে দুধ সেমাইটা এইভাবে এরকম হয়ে গেছে। দুধ সেমাইটা আমার টোটাল কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি এগুলাকে ঢেলে নিচ্ছি। এখন আমি একটু সাদা সিধে একটু সার্ভ করে দিব। অত বেশি ভেজাল করব না, এত বেশি করব না, সাদা সিধে ভাবে। দেখেন এই যে উপর দিয়ে একটু বাদাম ছিটিয়ে দিব, জাস্ট ডেকোরেশনের জন্য, সুন্দর ভালো লাগার জন্য। এই যে এর বেশি কিছু না। সেমাইটা এত মজা কি বলবো, আপনারা তো স্মেল পাচ্ছেন না, আমি পাচ্ছি। খুব মজা, অনেক মজা, দারুণ মজা, হেভি, অনেক স্বাদ, খেতে অনেক ভালো লাগবে। এই যে উপর দিয়ে একটু ব্ল্যাক কিশমিশ দিয়ে দিলাম, ব্রাউন কিশমিশ, ব্ল্যাক কিশমিশ যেটাই বলেন। দেখতে অনেক সুন্দর লাগতেছে দুধ সেমাই, ঈদ স্পেশাল। দেখেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন, দেখবেন অনেক মজা লাগবে। সবাই আপনার প্রশংসা করবে একদম। আর কোনো কিছু বলার নাই, কোনো প্রশ্ন থাকবে না।
যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করবেন। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটা পুরো দেখবেন, পাশে থাকা বেলটা অন করে দেবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।